আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 1 জিনতত্ত্ব বিবর্তন নিয়ে আলোচনা করব। সবাইকে আমরা সর্বপ্রথম জানবো যে আসলে বংশগতিটা কি। বংশগতি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়াকে বলে বংশগতি। আর বংশগতি বিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় এই বংশগতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলে বংশগতি বিদ্যা। তারপরে হচ্ছে উইলিয়াম বেটসন নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক শব্দটি ব্যবহার করেছেন উইলিয়াম বেটসন। এই জিনতত্ত্ব অধ্যায় আমার জানার সময় আগে জানতে হবে কয়েকটি শব্দ সম্পর্কে বিশেষভাবে। তার আগে আমি বলে নিই যে গ্রেগর জোহান মেন্ডেল একজন অস্ট্রিয়ার একজন ধর্মযাজক। 1822 সালে জন্মগ্রহণ করেছেন, 1883 সালে উনি মারা গেছেন। তার দীর্ঘদিন ধরে উনি অস্ট্রিয়ায় উনি একটা গির্জার পাদ্রী ছিলেন এবং শিক্ষানবিশ হিসেবে তিনি কাজ করতেন। দীর্ঘ 7 বছর 34 প্রকার মটরশুঁটি নিয়ে গবেষণা করে তিনি মটরশুঁটির বৈজ্ঞানিক নাম প্রিজাম চ্যাটেনহাম দুটি সূত্র প্রণীত হয়েছেন এবং এই সূত্র দুটিকেই জিনতত্ত্ব বলা হয় বা মেন্ডেলের সূত্র বলা হয়। তা সেই শব্দগুলো সম্পর্কে জানার জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো। সেটা হচ্ছে যে বংশগতি কি, বংশগতি বিদ্যা কি, এরপরে জানবো যে জিন কি। জিন হলো ডিএনএর একটি খণ্ডাংশ যা জীবের মৌলিক ভৌত কার্যকারী একক। বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে, তাকে বলে জিন। আমরা জানবো লোকাস এই হচ্ছে ক্রোমোজোমে যে জায়গায় জিন অবস্থান করে তাদেরকে বলে লোকাস। ক্রোমোজোমে যে জায়গায় জিন অবস্থান করে সেটিকে বলে লোকাস। তারপরে বলছেন অ্যালিল হচ্ছে সমস্ত ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন জোড়ের একটি অপরকে অ্যালিল বলে। ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। জিনোটাইপ জীবের জিন যুগলের যে বৈশিষ্ট্য বহন করে সেটা হচ্ছে জিনোটাইপ। প্রকট বৈশিষ্ট্য, তার আগে আমরা জানবো হোমোজাইগাস আর একটা হচ্ছে হেটারোজাইগাস। হেটারো এবং হোমোজাইগাস কথাটা আমরা জানি যে লম্বা গাছের একটা গাছের লম্বার জন্য যদি টি জিন ধরি, খাটোর জন্য যদি টি জিন ধরি, ছোট হাতের টি ধরি, তা বলছে মেন্ডেলের শর্ত কি একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে দুটো করে জিন চাই। তাহলে লম্বার জিনোটাইপ হবে টিটি এবং খাটোর জিনোটাইপ হবে টিটি। বলছে যে দুটো জিনই যদি একই রকম হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে হোমোজাইগাস, আর যদি একটা বড় একটা ছোট থাকে তাহলে এটা হচ্ছে হেটেরোজাইগাস। অসমান আকৃতির হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে হেটেরোজাইগাস। আমরা যদি বলি প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট ইংরেজিতে বলে ডমিনেন্ট আর প্রচ্ছন্নকে বলে রিসেসিভ। প্রচ্ছন্ন আমি যদি এটা বুঝতে চাই তাহলে আমরা ধরে নিচ্ছি লম্বা গাছের জন্য জিনোটাইপ ধরেছি, লম্বার জন্য ধরলাম টি। লম্বা একটা উদ্ভিদের সাথে খাটো একটা লম্বা গাছের একটা পুরুষ উদ্ভিদের সাথে খাটো একটা উদ্ভিদের যদি ক্রস দিই খাটো, তাহলে তাদের ভিতরে কি হতে পারে সেটা দেখতে পারি। এটা লিখলাম পিতামাতা। এটা হচ্ছে ফিনোটাইপ। ভালো কথা। জিনোটাইপটা কি হবে তাহলে লম্বার জন্য টি, এর খাটোর জন্য ছোট টি, এর গ্যামিটটা হবে বড় টি ছোট টি। এটা যখন ফার্স্ট জেনারেশন ক্রস হবে তখন এই দুটো ছিল বড় টি ছোট টি, তাহলে কি হলো গাছটা হলো লম্বা। বলছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে বলে প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রকাশ পাবে না সেটাকে বলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি সেটা আমরা জানলাম। আমরা জানবো মনোহাইব্রিড ক্রস। মনো মানে এক, মনোহাইব্রিড
মনোহাইব্রিড ক্রস, আর একটা কত কি ডাইহাইব্রিড ক্রস। ডাইহাইব্রিড ক্রস এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস গঠন হয় সেটাকে বলে মনোহাইব্রিড ক্রস। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস গঠন হয় সেটাকে বলে ডাইহাইব্রিড ক্রস। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড ক্রস, মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে ডাইহাইব্রিড ক্রস। আর দুইটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রস আর একটা জানবো কি ব্যাক ক্রস। টেস্ট ক্রস, ব্যাক ক্রস। একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে এফ1 জেনারেশন এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য আমার বিশুদ্ধ মাতৃ এবং উদ্ভিদের সাথে যে ক্রসটা হবে সেটাকে বলে টেস্ট ক্রস। আর একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের সাথে ক্রস ঘটালে এফ1 জেনারেশন এটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য মাতৃবংশ উদ্ভিদের সাথে ক্রস হতে পারে, পিতৃবংশ উদ্ভিদের সাথে ক্রস হতে পারে, যেটা হয় সেটাকে বলা হচ্ছে ব্যাক ক্রস। আর জিনোম হচ্ছে একটা হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে। একটি হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে জিনের সমষ্টিকে জিনোম বলে। তাহলে আমার এই শব্দগুলো যদি আমরা জানি তাহলে আমরা মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দিতে পারি। প্রথম সূত্রটা যদি আমরা লিখি, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে পৃথকীকরণ সূত্র, আর এটা হচ্ছে স্বাধীনভাবে মিলনের ল অফ সেগ্রিগেশন আর ল অফ ইন্ডিপেন্ডেন্স। আমি যদি প্রথম সূত্রটা বলি, সংকরজীবের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন ফ্যাক্টরগুলি মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর পৃথকে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করবে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা যদি আমরা বলি তাহলে জানি যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে এফ1 জেনারেশন মানে ফার্স্ট জেনারেশনে প্রকার বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভিন্ন ভিন্ন গ্যামেটে গমন করে। আমি এখন মেন্ডেলের প্রথম সূত্রটার ব্যাখ্যা আমি দেব, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাখ্যা। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের যদি ব্যাখ্যাটা আমরা দিতে চাই তাহলে আমরা দেব কি, আমরা ধরে নিচ্ছি গিনিপিগের কথা বলি। গিনিপিগের কালো লোমের জন্য দায়ী জিন, কালো লোমের জন্য দায়ী জিন হচ্ছে বড় হাতের বি। গিনিপিগের কালো লোমের জন্য দায়ী জিন ধরলাম বড় হাতের বি, আর গিনিপিগের বাদামি লোমের জন্য দায়ী জিন ধরলাম ছোট হাতের বি। তাহলে আমার আসলে গিনিপিগের যে গায়ে যে লোম সে লোমটা একটা হচ্ছে কালো একটা বাদামি, এটা আমরা দুইটা ধরে নিচ্ছি যে একটা পুরুষের যদি ধরি, পুরুষ গিনিপিগের গায়ের লোমটা হবে কালো এবং স্ত্রী গিনিপিগের গায়ের লোমটা হবে বাদামি। এদের ভিতরে কুরাস দিলে তাহলে আমরা কি বৈশিষ্ট্য পাবো সেই সম্পর্কে আমরা জানবো। তবে আমাদের দেখতে হবে গিনিপিগের কালো লোমের জিনোটাইপ, কালো লোমের জিনোটাইপ আমি কি লিখবো, মেন্ডেল বলেছে একটা বৈশিষ্ট্য প্রকাশ হতে দুটো করে জিন দায়ী, তাহলে কালো লোমের জিনোটাইপ হবে এই। গিনিপিগের বাদামি লোমের জিনোটাইপ হবে ছোট হাতের বি। এই পালাম। এখন যদি আমি এটা লিখে করি, আমরা ঠিক লিখবো পিতা মাতা। এবার কি লিখবো, ফিনোটাইপ কি লিখবো, ফিনোটাইপ লিখবো, পুরুষটা লিখবো কালো গিনিপিগ, স্ত্রীটা লিখবো বাদামি গিনিপিগ। তাহলে আমরা লিখবো কি, যে জিনোটাইপ। এই জিনোটাইপকে আমরা কি লিখবো, বড় হাতের বিবি আমরা পেয়ে গেছি, এখানে পাইছি ছোট হাতের বিবি। তাহলে এর গ্যামিট হচ্ছে বড় হাতের বি ছোট হাতের বি। আমরা কিন্তু এটা দুইটাই দিতে পারি, একই রকম বলে একটা ধরে করতে পারি, আমরা দুইটাই দিতে পারি। ভালো কথা। এর ফার্স্ট জেনারেশন যদি দিই তাহলে বড় বি ছোট বি, এখানেও
বড় বি ছোট বি, এই জায়গা থেকে বড় বি ছোট বি, এখান থেকে যদি এটা দিই বড় বি ছোট বি, সবগুলো গিনিপিগ, সবগুলো হিসাবে শঙ্কর শঙ্কর কালো, সবগুলো গিনিপিগ হলো শঙ্কর কালো। তাহলে আমরা ফার্স্ট জেনারেশনে যে সমস্ত গিনিপিগ গুলো পেলাম সবগুলো পেলাম কি শঙ্কর কালো। এই ফার্স্ট জেনারেশনের ভিতরে যদি আমরা ক্রস দিই, ফার্স্ট জেনারেশনের যদি দেখি ফার্স্ট জেনারেশনের ফিনোটাইপ তাহলে পুরুষটা লেখো কি শঙ্কর কালো, শঙ্কর কালো। আচ্ছা এখানেও লেখো কি শঙ্কর কালো, স্ত্রীটাও হবে শঙ্কর কালো। ভালো। এবার যদি জিনোটাইপ লিখি তাহলে জিনোটাইপ লিখে কি লিখবো, বড় হাতের বি ছোট হাতের বি, এখানেও হবে বড় হাতের বি ছোট হাতের, তাহলে এর গ্যামিট হবে কি, এর গ্যামিট হবে বড় বি ছোট বি, এখানেও হবে বড় বি ছোট বি। তাহলে F2 জেনারেশন, এটা আমি কি পাই দেখি, F2 জেনারেশনের মধ্যে বড় হাতের বি ছোট হাতের বি, এখানেও বড় হাতের বি ছোট হাতের বি, এটা কোন করলে কি হবে, বড় বি হলে কি হবে কালো কালো। এটা যদি এর সাথে গুণ করি তাহলে এটা হবে বড় বি ছোট বি, এটা হবে কি কালো। এটা যদি এর সাথে গুণ করি বড় বি ছোট বি, এটা হবে কালো। এটা যদি এর সাথে গুণ করি এই হবে বাদামি। তাহলে ফিনোটাইপ কি পেলাম, কালো কত পেলাম, কালো পেলাম হচ্ছে 3টি, বাদামি পেলাম কতটি, বাদামি পেলাম 1টি। তাহলে লিখতে পারি ফিনোটাইপ অনুপাত হবে 3:1। আমি মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপ অনুপাত পেলাম 3:1। যদি জিনোটাইপটা লিখি তাহলে জিনোটাইপ এটা লিখতে পারি কি রকম, বড় হাতের বিবি ইসটু বড় বি ছোট বি ইসটু ছোট হাতের বিবি। তাহলে বড় হাতের বিবি আছে 1, এটা আছে 2, এটা আছে 1, তাহলে জিনোটাইপ লিখতে পারি জিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত কত, 1:2:1। এটা লিখতে পারি কি এরকম ভাবে লিখলে হবে 1:2:1। মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপ অনুপাত এই, জিনোটাইপ অনুপাত এই। মেন্ডেলের প্রথম সূত্রে যদি আমরা বুঝি তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রমের ভিতরে আমরা একটা ব্যতিক্রম আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রবণতা। অসম্পূর্ণ প্রবণতা অসম্পূর্ণ প্রবণতার অনুপাত 1:2:1। এইটা আমরা এখন প্রমাণ করব। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র ব্যতিক্রম। আমরা ধরে নিচ্ছি সন্ধ্যামালতির লাল ফুলের জন্য দায়ী জিন বড় হাতের আ, সাদা ফুলের জন্য দায়ী জিন, আমরা ধরে নিলাম লাল ফুলের জন্য দায়ী জিন বড় হাতের আর, এবং সাদা ফুলের জন্য ধরলাম কি ডব্লিউ। তাহলে আমরা এমনি জেনে গেছি লাল ফুলের জিনোটাইপ কি হবে, লাল ফুলের জিনোটাইপ হবে আর, সাদা ফুলের জিনোটাইপ হবে ডব্লিউ। এটা যদি আমি এবার লিখি পিতা মাতা, এটা লিখবো কি ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য কোনটা, এখানে পুরুষটা হচ্ছে ধরে নিচ্ছি পুরুষটা কি লাল, বাহ্যিক বৈশিষ্ট্য লাল, স্ত্রীটা হচ্ছে সাদা, তাহলে লাল এবং সাদা। এবার হচ্ছে জিনোটাইপ হচ্ছে লাল হচ্ছে আর, এটা হচ্ছে ডব্লিউ। গ্যামিট হচ্ছে আর, এখানেও আর, এখানে ডব্লিউ, এখানেও ডব্লিউ।
তাহলে যদি আমি ফার্স্ট জেনারেশন লিখি, ফার্স্ট জেনারেশন লিখি কি লিখবো? ফার্স্ট জেনারেশনে আরডব্লিউ, আরডব্লিউ এখানে হলো আরডব্লিউ, এটা আরডব্লিউ, এটা আর সবগুলো কি হবে? সবগুলো গোলাপি, গোলাপি। কেন গোলাপি হলো? আসলে যেহেতু মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সেহেতু ফুলগুলো গোলাপি হচ্ছে। কেন হচ্ছে সেই বিষয় সম্পর্কে আমি বলি। বলছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের মধ্যে ক্রস ঘটালে F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে প্রকাশ হতে না পারায় নতুন আরেকটা বৈশিষ্ট্যের আবির্ভাব হওয়াকেই বলে অসম্পূর্ণ প্রকটতা। যদি দুটোই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেত তাহলে সবগুলো ফুল হতো লাল, হতো মেন্ডেলের প্রথম সূত্র, হতো অনুপাত হতো 3:1। কিন্তু এখানে বলছে যে লাল বৈশিষ্ট্যটা প্রকটভাবে সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারেনি, দুটো বৈশিষ্ট্যের একটা মাঝামাঝি আসছে, সেটাকে বলছে গোলাপি ফুল। এবারে ফার্স্ট জেনারেশন মধ্যে যদি আমি আবার ক্রস দিই তাহলে কি লিখতে পারি? এটা লিখতে পারি ফিনোটাইপ, ফিনোটাইপটা পুরুষটা লিখতে পারি কি গোলাপি, পুরুষটা গোলাপি ফুল, স্ত্রীটা হচ্ছে গোলাপি ফুল, গোলাপি। তাহলে আমি জিনোটাইপ লিখতে পারি, জিনোটাইপ, জিনোটাইপ কি লিখবো? আরডব্লিউ, এখানেও লিখবো কি আরডব্লিউ। এবার লিখবো কি গ্যামিট, গ্যামিট, গ্যামিট লিখবো আরডব্লিউ, এখানেও লিখবো আর। F2 জেনারেশন এটা কি আমি কিসে দেখাবো? চেকার বোর্ডের মাধ্যমে। F2 জেনারেশন লিখবো চেকার বোর্ডের মাধ্যমে। চেকার বোর্ডের মাধ্যমে যদি লিখি তাহলে ঠিক এইটা, এইখান থেকে এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডব্লিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডব্লিউ। আর আর হলে হবে কি লাল, আর ডব্লিউ হলে হবে গোলাপি, গোলাপি। এটার সাথে গুণ করলে হবে আর ডব্লিউ, আর ডব্লিউ হলে হবে গোলাপি, আর ডব্লিউ ডব্লিউ, ডব্লিউ ডব্লিউ হলে হবে সাদা। তাহলে আমি এটা কি লিখতে পারি? আমরা এটা এখানে লিখতে পারি লাল ইস্টু সাদা ইস্টু গোলাপি। তাহলে আমার অনুপাত হবে কি? লাল আছে একটি, গোলাপ সাদা আছে, ও সরি, লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা। গোলাপি আছে কয়টি? দুইটি, আর সাদা আছে একটি। তাহলে অনুপাত হলো আমার 1:2:1। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতা। আমরা জানি অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। তাহলে আমরা অবশ্যই এই দুইটা সূত্র, প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যতিক্রম ভালো করে দেখব এবং আগামী ক্লাসে সবাই যাতে অংশগ্রহণ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।